এ ডে ডমিনেটেড বাই নিউজিল্যান্ড ওয়ান্স অ্যাগেইন। এই দিনটি ছিল যারা বেসবল ক্রিকেটকে সমর্থন করেন তাদের মুখে কড়া জবাব। ইংল্যান্ড চাইবে আজকের দিনটি যত দ্রুত সম্ভব তারা ভুলে যেতে। ইংল্যান্ড সবসময় ক্রিকেট খেলে বিনোদনের। তারা টেস্ট ক্রিকেটকে একটা নতুন মডেলে নিয়ে গেছে বেসবল, যার জন্য তারা অনেক সময় আলোচনা সমালোচনার মুখে সম্মুখীন হয়। এটা টেস্ট ক্রিকেটকে ও টেস্ট ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে। বৃষ্টির কারণে ফার্স্ট সেশনের খেলা এক বলও মাঠে গড়ায়নি, কিন্তু যখন খেলা শুরু হয় কেন উইলিয়ামসন ও রবীন্দ্র এর মধ্যে 107 রানের একটি বড় পার্টনারশিপ গড়ে তোলে। রবীন্দ্র তার ফিফটি কিছু অল্প সংখ্যক রানের জন্য করতে পারে না, তিনি আউট হয়ে যান। তারপর ক্রিজে আসে মিচেলকে নিয়ে কেল উইলিয়ামসন একটি 92 রানের পার্টনারশিপ ও তার কেরিয়ারের 150তম ও মিচেল তার কেরিয়ারের হাফ সেঞ্চুরি তুলে নেয়। তারপর বান্ডেল ও স্যাটনারের 63 রানের পার্টনারশিপে নিউজিল্যান্ড একটি বড় রান 453 স্কোরবোর্ডে যোগ করেন। ইংল্যান্ডের পেসবোলাররা একটা সময় খুব ক্লান্তি নিয়ে মাঠে খেলছিলেন ও বেন স্টোকের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছেড়ে চলে যেতে হয়। এই অবস্থায় ইংল্যান্ডের আর কোনো ছিল না অপশন। তারা এক প্রান্ত থেকে স্পিন বাশিরকে বল করিয়ে যাচ্ছিল, অপর প্রান্তে তারা বেথেল, রুড, ব্রুক এক এক সময় এক এক স্পিনার বলার দিয়ে বল করছিল। তৃতীয় দিনের খেলা শেষ হতে আর মাত্র বাকি ছিল 6টি ওভার। 6 ওভারের জন্য ইংল্যান্ডের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে নামতে হয়। এই 6 ওভারের মধ্যে ইংল্যান্ডের ব্যাটসম্যান 2 জন আউট হয়ে যায়। একটি উইকেট সাউদি ও আরেকটি উইকেট হেনরি নিয়ে তৃতীয় দিনের খেলাটি শেষ করে। আজকের এই দিনটি একেবারেই ছিল নিউজিল্যান্ডের। আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকবেন।